হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইম্পোর্ট কার্গো ভিলেজে আগুনের কারণ তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত দুটি কমিটি কাজ শুরু করেছে। শনিবার রাত থেকে এ পর্যন্ত আসা মালামাল আমদানিকারকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি জানতে চকর মালিথার কাছে যাচ্ছি। তিনি বিমানবন্দরে আছেন। চকর, ইম্পোর্ট কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের জানাবেন। আলাভি, আপনি যেটি বলছিলেন যে ইম্পোর্ট কার্গো ভিলেজে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন, কিছুক্ষণ আগে আমি তদন্ত কমিটির যিনি প্রধান ওনার সাথে কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তারা এখনও কোনো কাজ করতে পারেননি। তারা আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছেন। আর অনুসন্ধানে তারা যে কাজ করছেন সেই কাজ করতে যে তারা দেখেছেন যে প্রাথমিকভাবে তাদের কাছে মনে হয়েছে, এটা এখনও তারা এর কোনো সত্যতা বা প্রমাণ পাননি, যে এখানে এই যে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স বা তার পাশে যে কুরিয়ার সার্ভিসের অফিস আছে, এই দুটো রুম থেকেই মূলত আগুনের সূত্রপাত হতে পারে। আর ক্ষয়ক্ষতির বিষয়ে আমি কথা বলেছিলাম পরিচালক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক কার্গোর সাথে। উনি বলেছেন যে প্রতিদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গড়ে 500 টন করে ইম্পোর্টেড কার্গো আসে এবং এখানে যে পরিমাণ মালামাল রক্ষিত ছিল সেই মালামালের পরিমাণ মোটামুটি 23,000 টন। আর আমরা যারা এখানে যারা সিএনএফ এজেন্ট আছে তাদের সাথে কথা বলেছি। কারো 5 কোটি, কারো 10 কোটি এরকম মানে ক্ষতি হয়েছে। মোটামুটি ধারণা করা হচ্ছে 15 থেকে 20 হাজার কোটি টাকার। প্রাথমিকভাবে আমরা একটা অ্যানালাইসিস করে বের করেছি যে 15 থেকে 20 হাজার কোটি টাকার একটা ক্ষতি হয়ে থাকতে পারে। আর দর্শকদের একটি বিষয় জানাতে চাই যে গতকাল রাত 9টা থেকে যে ফ্লাইট চলাচল শুরু হয়েছে, তারপর থেকে ফ্লাইট চলাচল যথা সময়ে যথা নিয়মে ফ্লাইট চলাচল করছে। বিমানের এমডির সাথে কথা হলো কিছুক্ষণ আগে। উনি বললেন যে বিমানের সবকটি ফ্লাইট কিছুটা দেরিতে বা কিছুটা চলাচল করলেও সবকটি ফ্লাইট নির্ধারিত যাত্রীদের নিয়েই যাতায়াত করছে, কোনো অসুবিধা হচ্ছে না। ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে। অন্যান্য এয়ারলাইন্সের গতকাল যেসব ফ্লাইট আসেনি বা যেতে পারেনি, তারা আজকে বিভিন্ন ফ্লাইটে সেটি অ্যাডজাস্ট করছে। সব কিছু মিলে এয়ারপোর্টের ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে, তবে যাত্রীদের ভিড় অন্যান্য দিনের চেয়ে একটু বেশি। আলাভি, চকর মালিথা, ধন্যবাদ আপনাকে।